আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যে কুরবানি দিয়ে থাকি, এটি আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ এবং আদর্শের অনুসরণ। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ঐতিহাসিক সেই ঘটনা কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা, সূরাতুস সফফাতের মধ্যে অত্যন্ত চমৎকার করে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। আমরা জানি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান না দিয়ে পরীক্ষা করেছেন। ৮৬ বছর যখন তার বয়স হয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন এবং সেটাও তার দুআর পরিপ্রেক্ষিতে। তার সন্তান ছিল না, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। যেটা কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা, সূরাতুস সাফফাতের ১০০ নম্বর আয়াতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি চমৎকার দোয়া! তিনি দোয়া করেছেন, রব আমাকে একটি নেককার সন্তান দান করুন। চিন্তা করেন, তিনি বলেন নাই যে আল্লাহ আমাকে সন্তান দান করেন, বরং বলেছেন রব আমাকে সালেহীন নেককার সন্তান দান করেন। কি সুন্দর চাওয়া! আল্লাহ তাআলা তখন তার দোয়া কবুল করে তাকে জানিয়ে দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আমি তাকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দিলেন। সন্তান দেওয়ার পরেও আল্লাহ আবার তাকে পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা তাকে বললেন, ইব্রাহিম তুমি তোমার নবজাতক শিশু ইসমাঈল এবং তার মা তোমার স্ত্রী এদের দুজনকে নিয়ে মক্কা নগরীতে নির্বাসনে রেখে আসো। ৮৬ বছর ধরে সন্তান না পাওয়া একজন বাবার জন্য এটা কতটা কষ্টের হতে পারে, সেই জায়গায় না থাকলে এটা বোঝা যাবে না। কিন্তু তিনি ছিলেন আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনকারী। আল্লাহ তাআলার এই আদেশ সাথে সাথে তিনি মান্য করেছেন। তিনি সাথে সাথেই তার স্ত্রী সন্তানকে মক্কা নগরীতে নির্বাসনে রেখে এসেছেন। মক্কা নগরীতে নির্বাসনে রেখে আসার পর বেশ কয়েক বছর পরে তার সন্তান যখন বড় হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে একদিন স্বপ্নে দেখালেন এবং সেই স্বপ্নটা কি ছিল সেটাও পরের আয়াতে এভাবে এসেছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক أني أذبحك فانظر ماذا ترى। তার সন্তান যখন দৌড়ঝাঁপ করার বয়সে উপনীত হলেন, তখন তিনি একদিন তার ছেলেকে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি যেন তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, অতঃপর এ ব্যাপারে তোমার সিদ্ধান্ত বা মতামত কি। দেখেন, আমরাও স্বপ্ন দেখি, নবীরাও স্বপ্ন দেখেছেন। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কিন্তু একরকম নয়। আমরা তো কেউ কেউ স্বপ্নে সুইজারল্যান্ডে চলে যাই, স্বপ্নে আমরা বহু জায়গায় চলে যাই। আমাদের স্বপ্নের মতো নবী রাসূলদের স্বপ্ন নয়, বরং নবী রাসূলদের স্বপ্ন হচ্ছে ওয়াহী। এটাও এক প্রকার ওয়াহী। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, তিনি জানতেন তার বাবা তিনি যে স্বপ্ন দেখেছেন এটা তো স্বপ্ন নয়, যেহেতু তিনি পয়গাম্বর, এই স্বপ্নটাও একটা ওয়াহী। যার কারণে তিনি কোনো আপত্তি পেশ করেন নাই। তিনি তার বাবার কাছ থেকে এই প্রস্তাব যখন শুনেছেন, তিনি তার বাবাকে উত্তরে বলেছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তিনি বললেন, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যে ব্যাপারে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্তকারী পেয়ে যাবেন। যেমন বাবা তেমন ছেলে। চিন্তা করেন, তিনি কোনো আপত্তি করেন নাই। চাইলে তো বলতে পারতেন, বাবা সেই ছোটকালে আমাকে আর আমার মাকে এখানে রেখে গিয়েছেন, এখন আপনি এত বছর পরে এসে আমাকে কুরবানি দেওয়ার কথা বলছেন, কি ধরনের বাবা আপনি। এমন কথা তিনি বলেননি। বাবা যেমন ছেলেও তেমন, দুজনেই আল্লাহর আনুগত্যের সামনে কিভাবে তাদের মস্তককে অবনত করে দিয়েছেন দেখেন। এবার পিতা পুত্র দুজনেই কুরবানির উদ্দেশ্যে রওনা হয়েছে। বাপ বেটার অনেক সুন্দর কথোপকথনও আছে। ছেলে তখন বললেন, বাবা আপনি যখন আমাকে কুরবানি দিবেন তখন আপনি আমার হাত পা বেঁধে নিয়েন, কারণ হাত পা যদি বাঁধা না থাকে তাহলে
জবাইয়ের সময় যদি আমার হাত পা একটু নড়ে, এটা যদি আপনার শরীরে লেগে যায় তো এটা তো বেয়াদবি হয়ে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কথা শুনে তিনি যখন তাকে বাঁধতে যাবেন তখন তার ছেলে বললেন, বাবা আমাকে বাঁধবেন না। তখন তিনি বললেন, বাবা একবার বাঁধতে বললে আবার এখন না বাঁধার কথা বললে কেন, কারণটা কি? তখন তিনি বললেন, বাবা বাঁধবেন না এই কারণে, কারণ কিয়ামতের দিন আল্লাহ হয়তো জিজ্ঞেস করবেন তোমার ছেলে রাজি ছিল না, জোর করে বেঁধে তাকে জবাই করেছ। আল্লাহু আকবার, কি কথা! সুবহানাল্লাহ। বাপ বেটার এই কথোপকথন থেকে আমাদের অনেক শিক্ষা আছে। দুজনে কিভাবে আল্লাহর আনুগত্যের সামনে নিজেদেরকে নত করে দিয়েছেন দেখেন। পিতা পুত্র দুজনেই রওনা হয়েছেন। পিতা পুত্র এবং ইসমাইল আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। এই ৩ জনকে কিন্তু শয়তান ধোঁকা দিতে চেয়েছে। কিন্তু যখনই শয়তান তাদের কাছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য গিয়েছে, তারা ৩ জনই শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। এবং আজও হাজী সাহেবরা সেই স্মৃতি ধারণ করে হজের কার্যক্রমে জামরাতে শয়তানকে পাথর নিক্ষেপ করার এই স্মৃতি এখনও তারা স্মরণ করে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার সময়, জবাইয়ের সময় তিনি তার ছেলের চেহারা দেখলে তার মনে দয়া সৃষ্টি হতে পারে। এই জন্য তিনি তার ছেলেকে উপুর করে শুইয়ে দিলেন। পরের আয়াতে এভাবে এসেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর দুজনে যখন আত্মসমর্পণ করলেন আর সে যখন তার ছেলেকে উপুর করে শুইয়ে দিল, আল্লাহ তাআলা দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছেন। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, অবশ্যই তুমি স্বপ্নকে বাস্তবায়িত করতে যাচ্ছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা তোমার জন্য একটা বড় রকমের পরীক্ষা ছিল আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জানিয়ে দিলেন, তুমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এজন্য তোমার সন্তানকে, তোমার কলিজার টুকরা ইসমাইলকে এখন আর জবাই করতে হবে না। আল্লাহ বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমার ছেলের পরিবর্তে জান্নাত থেকে আরেকটি জবাই তোমার জন্য ফিদিয়া হিসাবে পাঠিয়ে দিলাম। জান্নাত থেকে আল্লাহ একটি পশু পাঠিয়ে দিলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহ বললেন, ইব্রাহিমের এই কাজ আমার এত পছন্দ হলো, ইব্রাহিমের এই আদর্শ যেন তার পরবর্তী বংশধররা জারি রাখে, এজন্য আমি তার পরবর্তীদের জন্য এই কুরবানির বিধান আমি দিয়ে দিলাম। ইব্রাহিমের উপরে সালাম, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর নিশ্চয়ই তিনি মুমিনদের অন্তর্ভুক্ত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের সেই স্মৃতি ধারণ করে এখনও আমরা কুরবানি দিয়ে থাকি। এই ঘটনায় আমাদের জন্য একটি বিরাট বার্তা রয়েছে, সেটি হচ্ছে আমরা কুরবানি দেওয়ার সময় আমাদের মধ্যে যেন এই অনুভূতি থাকে যে আমাদের প্রিয় ধন সম্পদ এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহর দেওয়া এই সম্পদ থেকে আল্লাহর খুশির জন্য আমি কুরবানি দিচ্ছি। ঠিক যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মত্যাগের নজরানা পেশ করেছেন, আমরাও সেভাবে আত্মত্যাগের নজরানা পেশ করে আমরা যেন তাকওয়ার ভিত্তিতে কুরবানি দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।